মুসাফিরের মতো লম্বা। আমরা কোথায় যাচ্ছি? স্পাইডারম্যান তখন নিজেকে মনে হচ্ছিল। এই জায়গাটার মধ্যে পানি অনেক বেশি ছিল। চালন্দাগিরি যারা শেষ করবে এদেরকে পরে সার্টিফাইড করা উচিত। মন কাটার আঘাতটা, আরে ভাই চালন্দাগিরি পথে যাই, সূর্যি মামা ওকি দিল তাই, ভোরের পাতায় নেই মর্মর, সঠিক নাম শরণ চত্বর। তারপর কাটা পাহাড়ের পথ ধরে রিক্সা করে ছোট ভাই আরাফাত আজাদ ছিল কবিতার সুরে, বলে ভাই বিনয় মজুমদারের কবিতা শোনায়। কবিতা শুনতে শুনতে পথ চলি। তারপর কাটা পাহাড় মারিয়ে শহীদ মিনার ছাড়িয়ে বিজয় ৭১ ভাস্কর্য পরে দাঁড়ালাম জারুল গাছের নিচে। কি যে সুন্দর, কি যে সুন্দর। এর মাঝে দুইটা ভাই এই সুন্দর ঝরে যাওয়া ফুলগুলো নিয়ে ভালোবাসার আকৃতি দিল। আমি বুঝলাম ঝরে যাওয়া জিনিসকেও যত্নে সাজানো যায়। সেই জারুল ফুল নিয়ে আমি গেলাম ঘোড়ার কাছে, মাছের কাছে, এবং পরবর্তীতে আমাদের সবাই একত্রিত হয় এবং প্রায় সবাই ছিল নেত্রকোনা স্টেশনের, এবং এইখানে সবাইকে একদম মুসাফিরের মতো লম্বা সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিল এবং দৃশ্যগুলো আশেপাশে এত সুন্দর ছিল সেটা আসলে চোখে না দেখা অবধি বোঝা যাবে না। তারপরেও যথেষ্ট ক্যামেরাতে বোঝা যাচ্ছে। একজন বৃদ্ধ চাচাকে দেখলাম অনেকগুলো বাঁশ নিয়ে উনি যাচ্ছে এবং পথ চলতে গিয়ে আমাদেরকে অনেকগুলো ছড়া অতিক্রম করতে হয় এবং ছড়ার মাঝ দিয়ে আমাদেরকে চলতে হয় এবং আমাদের সবাই এখানে স্লোগান দিচ্ছিল, আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? চালন্দা। এখানে প্রায় সবাই হচ্ছে আমার নেত্রকোনার ছোট ভাইয়েরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চবিয়ান, আর চালন্দাগিরিতে যায় নাই এরকম সংখ্যায় খুবই কম। তো ব্যাড লাক আমার যে হ্যাঁ আমি বিগত ৫-৬ বছর ধরে পড়াশোনা শেষ করলাম এখানে, কিন্তু আমার যাওয়া হয় নাই। প্রথমত হচ্ছে এই জায়গাটা একটু রিস্কি এবং একটা বিশাল বহর নিয়ে যাইতে হয়, বেশি সংখ্যক মানুষ নিয়ে যেতে হয়, তো নানা কারণে হচ্ছে টাইমটা মিলে নাই। বাট যখন আমি এই সুযোগটা পেলাম যে নেত্রকোনা অ্যাসোসিয়েশন থেকে চালন্দাগিরি পথে যাবে, তখন আমি এই সুযোগটা আর মিস করলাম না। তো সকলে মিলে আমরা সারিবদ্ধভাবে চলতে থাকলাম এবং পথের মধ্যে সুন্দর পানির ঝিরি, যদিও এটা ঘোলা ছিল তবু আশেপাশের সবুজ প্রকৃতি, পাহাড় বেষ্টিত অভয়ারণ্য সেটা সবাইকে বিমুগ্ধ করে রেখেছিল এবং যাত্রাপথে বিভিন্ন ধরনের গাছপালার সঙ্গে দেখা। জায়গাটা এত সুন্দর। তো যাই হোক আমরা যাচ্ছি চালন্দাগিরিতে, দেখা যাক কতটুকু যাওয়া যায়। এই সবুজ সুন্দর গাছপালা, যে এখানে অসংখ্য ধরনের গাছপালা আছে সেটা আপনাকে বিমুগ্ধ করবে। আর এইটার পুরাটাই ক্রেডিট আমি দিব হচ্ছে ছোট ভাই রাজকে, এবং সেই আমাকে সব তথ্য দিয়ে সম্পূর্ণভাবে হচ্ছে সহযোগিতা করেছে এবং সে অত্যন্ত বিনয়ী এবং খুবই স্মার্ট একটা ছেলে। থ্যাংক ইউ সো মাচ রাজ। যাই হোক আমরা পথ চলতে চলতে এখানে যে ফুলগুলো পেলাম এটা অসম্ভব সুন্দর। তারপর একটু সামনেই একটা বাঁশের নালা থেকে পানি বের হচ্ছে এবং যারা এই কাজটা করেছে অসম্ভব সুন্দর একটা কাজ করেছে এবং ঠান্ডা পানি বের হচ্ছে স্বচ্ছ। অনেকে এখানে হাত মুখ ধুইলো এবং পরে হচ্ছে আমরা আস্তে ধীরে হাঁটতে থাকলাম। মধ্যে হচ্ছে আম গাছ থেকে আম পেড়ে হচ্ছে আমি একটু আম খেলাম। আমটা বেশ ভালোই ছিল, একটু রসুনের ফ্লেভার ছিল, এটাকে রসুন নাম বলি আমাদের গ্রামের ভাষায়। এবং আমরা তারপর আমাদের কাঙ্ক্ষিত সেই গিরিপথের মেইন জায়গাটা এসে পড়লাম। সবাই খুবই উৎফুল্ল ছিল এবং আনন্দিত ছিল এবং জায়গাটা বেশ দুর্গম এবং পানির মধ্যে আশেপাশে হচ্ছে সবটাই পাহাড় এবং এই সরু পথ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়। জায়গাটা বেশ পিচ্ছিল এবং স্যাঁতস্যাঁতে, যেহেতু সূর্যের আলো প্রপারলি পৌঁছায় না এই কারণে বেশি স্যাঁতস্যাঁতে থাকে। সো আমাদেরকে খুব সাবধানে এগিয়ে যেতে হয়েছিল এবং এই জায়গাটা বেশি রিস্কি ছিল এবং খুব সরু ছিল এবং অ্যাজ আ স্পাইডারম্যান তখন নিজেকে মনে হচ্ছিল এবং সবাই ওইভাবেই যাচ্ছিল। আমিও তখন নিজেকে স্পাইডারম্যান ভেবে আস্তে ধীরে এগিয়ে যেতে থাকলাম এবং হাঁটি হাঁটি পাপা করে যখন এগিয়ে যেতে থাকলাম রাস্তা ততই দুর্গম থেকে আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছিল। মাঝে মধ্যে অনেক জায়গার মধ্যে পানি থাকে, আবার একটু কম বেশি এরকম থাকে। আশেপাশে উপরের ভিউটা আমি দেখছিলাম এত সুন্দর ছিল, যদিও স্যাঁতস্যাঁতে এই জিনিসটা একটু বোর লাগবে, একটু অকওয়ার্ড লাগবে। তবে হ্যাঁ যেহেতু অ্যাডভেঞ্চারাস একটা জায়গা এই জিনিসটার জন্য এটুকু ছাড় দেওয়া যায়। তো আমার হাতে যে লাঠিটা ছিল এটা ছিল চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পর ওইখান থেকে ফেরার সময় নিয়ে আসছিলাম এবং এখানে একটা গুহার মতো জায়গা ছিল, এখানে গিয়ে আমি একটু বসলাম এবং আস্তে ধীরে এই জায়গাটার মধ্যে পানি অনেক বেশি ছিল যার কারণে একদম প্রায় আমার কোমর সমান ছিল। আমার ব্যাগ প্রায় ভিজে যায় এরকম অবস্থা। তারপরেও আমি নিজেকে কোনোভাবে সংবরণ করে আস্তে ধীরে সামনে এগিয়ে যাই। তবে যারা এই গিরিপথগুলোতে আসতে চান অবশ্যই সাঁতার শেখাটা বা সাঁতার জানাটা জরুরি। এই জায়গাটার মধ্যে একটা অ্যান্টিক বা প্রাচীনত্বের একটা ছাপ পাচ্ছিলাম এবং কিছুটা গুহার ভাইব, এবং আমরা শেষ জায়গাটা পর্যন্ত এসে যাই এবং সবটাই ছিল গুহার মতো এবং নেত্রকোনাকে নিয়ে স্লোগান চলে। স্লোগান পরবর্তীতে আমি একটা ঘুরন্ত ভিডিও করি এবং ভিডিও করতে করতে আমার তৃষ্ণা পেয়ে যায় এবং আমি পর্যাপ্ত পানি পান করি। অবশ্যই যারা হচ্ছে এরকম গিরিখাত বা বিভিন্ন ট্রাভেলে যাবেন অবশ্যই পানি রাখবেন, সেটা ভীষণ জরুরি। ভাবছেন কি অ্যাডভেঞ্চার শেষ? আরে না, সবে শুরু। তারপরে আরো বাকি আছে, যে জায়গাটা আরো দারুণ। এবং এখন এই জায়গাটা আমাদেরকে পাহাড় বেয়ে উঠতে হয়। পাহাড় বেয়ে উঠতে গেলে অনেকটা খারাপ প্রায়। সো আমি এক হাতে ক্যামেরা ট্রাইপড নিয়ে হচ্ছে উঠছি, অন্য হাতে হচ্ছে বিভিন্ন জায়গাতে ধরে চলছি। তো জায়গাটা ভীষণ ভীষণ খারাপ। সবাই হচ্ছে আস্তে ধীরে উঠতে থাকে এবং এত সুন্দর এবং অ্যাডভেঞ্চারটা এত বেশি কাজ করছিল এবং উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যেন এই বুঝি মাথা ঘুরিয়ে পড়ে যাব। বাট দারুণ ছিল এই জিনিসটা এবং আস্তে ধীরে আমি হচ্ছে সামনে উঠতে উঠতে শেষ পর্যন্ত উঠে পড়ি।
সেটা কোনো প্যারা কমান্ডারের ট্রেনিং এর চেয়ে কম না। এই চালন্দাগিরি যারা হচ্ছে শেষ করবে এদেরকে পরে সার্টিফাইড করা উচিত যে এরা আসলে চালন্দার মধ্যে ট্রেনার। আপনারা কিন্তু অলরেডি শুনতে পাচ্ছেন আশেপাশে পাতার মর্মর শব্দ কিংবা ঝিঁঝির ডাক, পাখির কুঞ্জন, এগুলো বেশ দারুণ। কিন্তু একটা জিনিস এখানে বারবার যে কাঁটা থাকে, প্রচুর কাঁটা থাকে নিচে, সো অনেক ক্ষেত্রে সাবধানে হাঁটতে হয়। এই জায়গার মধ্যে আমি চলতে গিয়ে অনেক জায়গায় হচ্ছে কাঁটার আঘাত পেয়েছি, বাট তবু গোলাপ ফুল ছিঁড়তে গিয়ে যেমন কাঁটার আঘাতটা তেমন একটা গুরুত্ব পায় না, এমনই হচ্ছে এই অ্যাডভেঞ্চারটা ছিল এরকম যে হ্যাঁ একটু আঘাত, ব্যথা এগুলো খুব একটা সয় না যখন এইরকম সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গাগুলো আমি দেখতে পাই এবং এগুলার মধ্যে আমার পদচারণা থাকে। অনেক বেশি আত্মবিশ্বাসী করে, অনেক বেশি আনন্দ দেয় এবং অনেক বেশি তৃপ্তি কাজ করে। রাস্তাটা ভীষণ দুর্গম এবং কণ্টকময়, প্রচুর কাটা, বাট অ্যাডভেঞ্চারাস। এই যে ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো দেখছেন, এক একটা দৃশ্য আসলে মনোমুগ্ধকর। এটা কিভাবে বোঝাই, কিভাবে বলি, বাট এত সুন্দর ছিল যাত্রাটা। তো এইভাবে চলতে চলতে শেষে আমি একটা জায়গায় আসি, এখানে কিছু একটা গাছ পড়েছিল, ওটা যাওয়ার পথেই দেখেছিলাম। তো এইখানে আমি একটু শৈশবের মতো ঝুলে ঝুলে একটু বাচ্চামি করি। পথ চলতে থাকি, আবার সেই ছড়ার পানির মধ্যে পায়ের মধ্যে পানির আঘাতের শব্দ বারবার আন্দোলিত করে এবং পথের যেই মাধুর্য বিমুগ্ধ করে রাখে এবং সেই আনন্দে আমার ছোট ভাইয়েরা গান গাইতে থাকে। সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। শুধু আগেই না, আমরা এখনো সুন্দর দিন কাটাই যদি সুন্দরের মতো কাটানো যায়। সত্যিকার অর্থে আসলে আমরা যদি আমাদের দেশটাকে, আমাদের আশেপাশটাকে ঘুরে দেখতে পারি, তাহলে সত্যি ফুলগুলোর মতো সুন্দর সময় আমাদেরও কাটায়। একটা সুন্দর ফুল হাতে নিয়ে আমি সামনে এগোচ্ছি এবং আমার পথ সামনে চলতে থাকে এবং আরো নানা ধরনের হরেক রকমের রকমারি ফুল আমি দেখি। তবে চলতে চলতে আশেপাশের প্রকৃতি, আকাশ এবং এই জায়গায় অসংখ্য সবজি ক্ষেত এত সুন্দরভাবে এই চাষি ভাইয়েরা যত্ন নিয়ে বানিয়েছে, যেটা দেখার মতো সুন্দর। এক পলকে পৌঁছে যাব রূপকথারই দেশে এবং সেই রূপকথার সুন্দরের মতোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সুন্দর। মেট্রোচবিয়ান মুসাফিরের আবার ফিরে আসে। আমি শহীদ মিনারে 1 মিনিট নীরবতা পালন করি এবং তারপর রিক্সা করে আবার কাটা পাহাড়ের পথ ধরে চলতে থাকি আমার নিজ গন্তব্যে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। চাইলে শেয়ার করতে পারেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং গিরি পথে কখনো আপনার ভ্রমণ অভিজ্ঞতা থাকলে সেটাও মন্তব্যে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।